সবাই কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। আমি মেসবাহুজ্জামান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশালে। আজকে টিবিএন স্পেশালে আমরা যে সাবজেক্টটি নিয়েছি ইউ ভিসার উপর, এবং তার যে ইমপ্লিকেশনটা হবে যারা ভিকটিম তাদের জন্য কীভাবে কী করা যায় সেই বিষয়ে আমরা আলাপ করব। আর যারা দর্শক আমার সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে সংযুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট দিতে ভুলবেন না। পরবর্তীতে যারা ইউটিউবে সংযুক্ত হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন। এবং আমি যারা সরাসরি সম্প্রচার আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের যে টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে 6463079828, এই নাম্বারে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। আপনাদের অবশ্যই আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের এই আলোচনার মাঝে মাঝে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান, তার সঙ্গে আছেন আমাদের নিকি রিয়াদ, যিনি আমাদের গেহি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আপনাদের দুজনকেই অশেষ অশেষ ধন্যবাদ। আজকে আমরা জানি বিশ্ব বাবা দিবস, এবং সব ফাদার্সদের জন্য রইল শুভেচ্ছা, হ্যাপি ফাদার্স ডে। আর আমি ধন্যবাদ আপা। আর সবচেয়ে যে কথাটি হচ্ছে নিকি আপা এবং অ্যাটর্নি সুরাইয়া, আজকের যে বিষয়টি আমরা ইউ ভিসা যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম, যে তাদের যে ইমপ্লিকেশনটা এবং কী করা যায়, অপশনস ফর দ্য ভিক্টিমাইজ পিপল মোস্টলি, রাইট? তো এই ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ করব। দর্শক আপনারা ধৈর্য সহকারে শুনবেন, এবং যারা এই বিষয়গুলোতে বা এই সাবজেক্টে যারা জড়িত আছেন তাদের জন্য এটা খুবই মূল্যবান, এবং আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন অ্যাটর্নি সুরাইয়ার কথা, এবং নিকি রিয়াদ অবশ্যই এটাকে আপনাকে ভালো করে আরও বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি তো আছি আপনাদের সঙ্গে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অ্যাটর্নি সুরাইয়া রহমান, হোয়াটস আপডেট অন দিস ইউ ভিসা? থ্যাংক ইউ সো মাচ. Yes, thank you for having me on the show. So today I want to talk about U visas, so that the community is aware that that option is available. So it's best for people who are victims of a crime in the United States. It's most used in situations where there is domestic violence between members of a household, and one person, and neither person has any status in the United States. For example, they might be out of status, have no status, but one person is a victim. If that person, for example, gets help from the police or from the family court, and assists the NYPD or the DA's office or in family court, it is possible that that person can apply for what is called a U visa. ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া। আপনি যে কথাগুলো বলেছেন অবশ্যই এটা খুবই যুক্তিসঙ্গত, এবং আপনি এক্সপ্লেন করেছেন যে এই ভিসার দ্বারা ভিক্টিমাইজ এই আমেরিকাতে সেটা হাউসহোল্ড পর্যায়ে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এবং এটার জন্য ইউ ভিসাটা প্রদত্ত, এবং কীভাবে আমরা পরে আসছি বিস্তারিত নিয়ে। নিকি, আপনি যদি একটু অ্যাড করতেন প্লিজ। আজকে যে কথাটি বললেন ইউ ভিসা, এই ইউ ভিসাটা হচ্ছে আপনারা যারা আমেরিকাতে কোনো স্ট্যাটাস নেই, লিগাল অবস্থা আছেন, অথবা ভিসা নিয়ে আসেন, এই কোনো অন্য নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসেন, তারা যদি কোনো রকমের ক্রাইম শিকার হন, আজকে সুরাইয়া প্রথমে বললেন পারিবারিকভাবে যদি কোনো ক্রাইমের শিকার হন এবং আপনার পুলিশকে কল করেন, এবং সেই ক্ষেত্রে আপনি যদি পুলিশকে সহায়তা করেন যে ক্রাইম করছে তাকে ধরিয়ে দিতে, বা যে কোনো ধরনের পুলিশের যে NYPD ডিপার্টমেন্ট এই সহায়তা দরকার হয় ক্রাইম বন্ধ করার জন্য, আপনারা যদি এই সহায়তা করেন তাহলে আপনারা ধীরে ধীরে গ্রিন কার্ডে করতে পারবেন। ওদেরকে সেই দিচ্ছে, সেটাই হচ্ছে ইউ ভিসা। ধন্যবাদ সুরাইয়া। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই এখন সেটা হচ্ছে যে এই যে ইউ ভিসার যে প্রসেসটা, যারা এটার সঙ্গে যুক্ত বা যারা এটা ইউ ভিসাকে প্রসেস করতে চায় বা দে ওয়ান্ট টু টেক দি অ্যাডভান্টেজ অফ দিস ক্যাটাগরি, তাহলে তাদের কী করণীয়? এবং অ্যাজ ইউজুয়াল অবশ্যই প্রশ্ন থাকে যে কেমন লেন্থ অফ টাইম বা কেমন স্প্যান অফ টাইম, কেমন সময় লাগে, হোয়াট ইজ দ্য প্রসিজিওর্স, কী কী তাদেরকে করণীয়, সেটা যদি আপনি তুলে ধরতেন, এবং এটা গুরুত্বটা
কেন তারা করবেন সেটা সম্বন্ধে যদি আপনি কিছুটা এমফাসাইজ করেন আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। ধন্যবাদ। Sure. So it's important to remember that the person who, it's a result of somebody who is helping, like a police investigation. So that is the main criteria, that you are the victim and that you are helping the police investigate against the person who committed the crime. And it can't be any crime. There are specific crimes. For example, if there's sexual misconduct or battery or stalking or kidnapping, so it has to be a specific type of crime. Not all crimes qualify for this type of visa. So you have to help law enforcement in the investigation, number one. And number two, once the case is over against the person who committed the crime, then you can consider a U visa. So at that point, that would be a good time to speak to an attorney to see if you would be eligible to apply. So Nikki, if you want to talk about that a little bit more, then I can talk about how the process works. Sure. Thank you. নিকি, আমি যেটা শুনতে পারলাম বা যেটা বুঝতে পারলাম অ্যাটর্নি সুরাইয়ার কাছ থেকে যে 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 পুলিশের ইনফরমেশন বা পুলিশ অ্যাক্টিভিটি, পুলিশ রিপোর্টিং অ্যান্ড পুলিশ ইনভলভমেন্ট, sometimes she was referring also on before the DA's involvement and other law agency involvement with this kind of situations. So it could be vice versa, spouse or husband, whoever it is. So both ways we can consider that. Now এখন যে কথাগুলো আসছে সেটা হচ্ছে যে এটা যে একটা গুরুত্ব এবং এরা অনেক সময় দে আর মিসগাইডেড এবং তারা অনেক সময় দিশেহারা হয়ে যায়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি বা সাউথ এশিয়ান ডায়াসপোরাতে যে সমস্যাগুলো হয়, আমরা ভেরি মাচ ইন্ট্রোভার্ট, আমরা অনেক কিছু শেয়ার করতে চাই না। সো এগুলো থেকে বেরিয়ে এসে কীভাবে এটাকে পরিত্রাণ পাওয়া যায়, একটা ছেলে, একটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা ফ্যামিলি মেম্বার যেই হোক না কেন, এখান থেকে কীভাবে তাকে রিলিজ দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। যেটা বললেন যে এটা শুধু ডোমেস্টিক ভায়োলেন্স নয়, যে কোনো ধরনের যে কোনো মানে কিছু ক্রাইটেরিয়া আছে, এটা কিডন্যাপিং হতে পারে অথবা কেউ স্টকিং করছে অথবা কেউ সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে অথবা কেউ ছুরিকাঘাত করলো, মানে যে কোনো এই ধরনের কিছু ক্রাইম, এটাতে যদি আপনি শিকার হয়ে থাকেন এবং আপনি পুলিশকে সহায়তা করছেন সেই ক্রাইম যে করছে তাকে ধরিয়ে দিতে, তার মানে আপনি নিউ ইয়র্ক সিটিতে ক্রাইম কমানোর জন্য আপনি পুলিশকে সহায়তা করছেন। এটা দেশের সরকার খুব সুনজরে দেখেন। সেই জন্য আপনার যখন এই ক্রাইমটা চিহ্ন হয়ে যাবে এবং যে ক্রাইম করছে তাকে ধরা হয়ে যাবে, তখন আপনি ইউ ভিসা পাবার জন্য মানে ক্যাটাগরিতে আসবেন যে আপনি একটা ক্রাইম বন্ধ করতে সহায়তা করে। এটা ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রেও হবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালো পুলিশ সহায়তা নিতে হবে যে আপনি এই ক্যাটাগরিতে আছেন। কিন্তু এটা একটা বিষয় যে ক্রাইম হলে আপনি বিষয়টা ভালো করে পুলিশকে জানান, তারপরে দেখেন আপনি এইটার ক্ষেত্রে ইউ ভিসা পাবার যোগ্যতা রাখেন। ধন্যবাদ। আমি অ্যাটর্নি সুরাইয়ার কাছে আবার ফিরে যাচ্ছি। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আমি যেটা নিকি এইমাত্র বর্ণনা দিলেন সেটার পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে আসছি। সো এখন যদি কেউ এই ধরনের প্রক্রিয়া থাকেন বা এই ধরনের সিচুয়েশনে তারা প্রিভেইল করেন, তাহলে তাকে কি করতে হবে? মানে এই বিষয়ের জন্য অবশ্যই আমি জানি আপনি বলবেন যে একটা অ্যাটর্নির সঙ্গে দেখা করতে হবে অ্যান্ড দেন দে হ্যাভ টু গো অল দিস প্রসিজিওর্স। এবং প্রসিজিওরটা কতটুকু লম্বা, হাউ লং ইট টেক্স, এবং এটা স্প্যান কত, এবং কী ধরনের ফিনান্সিয়াল, অফকোর্স আই নো দেয়ার মাইট বি সাম গভর্নমেন্ট ফিজ অ্যান্ড অল দিস ইনভলভমেন্ট, অ্যাটর্নি ফিজ, বাট একটা সাধারণ পর্যায়ে একটা মানুষ যখন এইসব পর্যায়ে থাকে ডেফিনেটলি মেন্টালি ভেরি মাচ আপসেট থাকে। আপনি জানেন মানসিক এবং সামাজিক সব দিক থেকে তারা ভেরি মাচ প্রেশারাইজ থাকে। পারিবারিকভাবে তো অবশ্যই আছে, যেটা নিকি একটুকে বললেন। সো এই ধরনের যারা ভিক্টিমাইজ সিচুয়েশনে আছে তাদের ইমিডিয়েটলি কী করণীয় সেটাই যদি বলতেন। Immediately, they should continue to cooperate with law enforcement. That is the number one immediate thing. Once the case is over, then the process is that they
They have to get a certification from the law enforcement agency that they assisted. For example, if it's the DA's office, they have to get a certification from them. If it's the NYPD or whatever community you're in, the police department, if you are assisting them in the investigation, then you have to ask them for a certification. They have to certify, yes, this person did help in the investigation. This is what the person who committed the crime, this is what they were charged with. And whoever the certifying official is of that department, they sign it, and then they will send it back to you. So that's step one. Another thing to keep in mind is the U visa is not a quick visa. It is, there's a huge backlog, more visas than are eligible, more people apply than visas are eligible. So it takes approximately 6 years, 5 to 6 years to get a decision. There is no right to a work permit while your case is pending. However, under this current administration, they began giving work permits on a case-by-case basis while the case is pending if they feel that the case preliminarily meets the requirements for a U visa. Okay, আপনি যেটা বললেন স্প্যানটা বেশ লম্বা, it takes around 5 to 6 years for the decisions. এখন meanwhile আগে যেটা ওয়ার্ক পারমিটের কোনো প্রভিশন ছিল না, এখন এই আন্ডার দিস অ্যাডমিনিস্ট্রেশন দে আর থিঙ্কিং কেস বাই কেস, যেটা তারা ওয়ার্ক পারমিট দেওয়ার চিন্তাভাবনা করছেন বা দিচ্ছেন। তো এখন এই যে যারা এই ভিসার সঙ্গে জড়িত বা যারা অ্যাপ্লাই করতে উদ্বুদ্ধ হচ্ছেন, তাদেরকে এখন ফার্স্ট যেটা আপনি বললেন, আমি যেটা আপনার সঙ্গে কথা বলা বুঝতে পারলাম, যে দে হ্যাভ টু অবটেইন এ সার্টিফিকেট ফ্রম ডিএস অফিস, এনওয়াইপিডি, সিগনেচার্ড বাই দি রেসপেক্টিভ অথরিটিস, অ্যান্ড এই ডকুমেন্টগুলো তাদের জন্য এসেনশিয়াল। আমার যা মনে হয়েছে, নিকি আপনি যদি একটু অ্যাড করতেন, সংযুক্ত করতেন প্লিজ। জি, তো এই ভিসা পাওয়ার জন্য আপনার ক্যাটাগরিটা হচ্ছে, মানে যোগ্যতাটা হচ্ছে যে আপনি প্রথমে আপনাকে একটা সার্টিফিকেট পেতে হবে, যে সার্টিফিকেটে সাধারণত লেখা থাকে যে দিস পারসন আমাদেরকে এই ক্রাইমটা করার পর ইনভেস্টিগেশনে সহায়তা করছে, সেটা জন্য তার আমরা সার্টিফিকেট দিলাম। এই জিনিসটা নিউ ডিপার্টমেন্ট বা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে দেওয়া। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, কোনো একটা ক্রাইম যদি ঘটে থাকে এবং ওই ক্রাইমটা পুলিশকে জানানোর পরে আপনি পুলিশকে সহায়তা করবেন ইনভেস্টিগেশনে, এবং ইনভেস্টিগেশনের পর সেই ক্রাইম কে করেছে তার যদি সাজা হয়ে থাকে, তখন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। তখন ওই সার্টিফিকেট নিয়ে আপনি একজন দক্ষ লয়ারের কাছে আসবেন, একটা ইউ ভিসাতে অ্যাপ্লাই করবেন, এবং একটা ভিসা পেলেন। এটা সময় সাপেক্ষ, 5 থেকে 6 বছর সব থাকে। আগে 6 বছর পর আপনাদের ওয়ার্ক পারমিট দেওয়া হতো, কিন্তু এই অ্যাডমিশনে কেস একটু কেস ভিত্তিতে ওয়ার্ক পারমিট দেওয়া। ধন্যবাদ নিকি। আরেকটা কথা আপনি, আমার মনে হয় আপনি একটু ভুলে গিয়েছেন, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের ব্যাপারটা, এটা কীভাবে প্রসেস করে, মানে কেস টু কেস বলতে কি, যে কেসটা অ্যাপ্রুভ হয়েছে তাকেই শুধু ওয়ার্ক পারমিট দেওয়া হবে, যারাগুলো পেন্ডিং কেস আছে তাদেরকে দেওয়া হবে না, এই ধরনের কিছু? So it's during while the case is pending, while the U visa is pending, and it's called a bona fide determination. Okay. If they make a preliminary, after preliminary review, if they preliminarily believe that this is a bona fide case, then they will issue a work permit while the case is pending, meaning during that 5-6 years. So you are telling that primary assessment and all this preview, and if they feel like that she or he deserves to have a work authorization, and then they will proceed accordingly. Meanwhile, the process for this application is they can process the application while they are on the pending situation, or they have to go to the credible lawyers after all these happenings? They should go after the case against whoever committed the crime. They should go at that time. If they want to go earlier than that, a lot of lawyers also help
to provide assistance to the person, to the victim as a witness. So they can, whenever they're comfortable, they can go to the attorney. Well, domestic violence is a very common phenomenon in our Deshi diaspora. We have been listening so many times, and আপনারা যারা আছেন এই প্রফেশনে বা আপনারা যারা এই আদলে আপনারা কাজ করছেন বিভিন্ন প্রেক্ষাপট থেকে আপনারা কেস বাই কেস স্টাডি করছেন বা যারা আসতেছেন বেটার দেন অল অফ আস। তো আমার কথা হচ্ছে যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসগুলো হচ্ছে বা অন্যান্য যে অ্যাসল্ট, আপনি সেক্সুয়ালের কথা বললেন, তারপরে স্টকিংয়ের কথা বললেন, এই ধরনের কেস আপনারা কেমন পান? মানে হাউ অফেন ইউ গেট অল দিস ক্রাইমস request that they have been assaulted, they have been done this one, and they are victimized. How often you guess, and what is the prevalence of the Bangladeshi or Deshi community? I want to make 2 points. So the first point is that the reason I wanted to bring up this topic is because this visa is not commonly filed by people in our community. The Hispanic community, they know about this visa and they apply for it a lot, but our community does not. So that's one of the reasons I wanted to talk about this visa today. My second point is that it's not just for, as you know, it's not just for victims of domestic violence. In our community, it's also applicable in cases where those of us who work, for example, at a convenience store, or maybe we are an Uber driver, and perhaps, unfortunately, if they face some danger on the job, if there's some kind of assault, unfortunately, these are some of the risks of doing these types of jobs and this type of work. So in those contexts, those would also be qualifying crimes. If somebody suffered an assault while they're working at a convenience store, while they're giving a ride in their Uber or their taxi, these would also be qualifying crimes. Wow, that's an added information I'm now getting. So even this EU visa falls also on the Uber drivers and taxi and those people are working in the different categories in different groceries or other convenience store. They are also involved in this. Nikki, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু শেয়ার করুন প্লিজ। শিওর। আজকে অ্যাটর্নি সুরাইয়া বললেন যে আমরা আজকে ইউ ভিসা নিয়ে এই জন্য আলাপ করছি যে আমাদের কমিউনিটি মানুষরা আমরা কিন্তু আসলে অনেক বেশিরভাগ এই ভিসাটার সম্বন্ধে অবগত নই। এই ভিসাটার সুযোগ সুবিধা বেশি দিয়ে নিচ্ছে আপনার হিসপ্যানিক কমিউনিটি। আমাদের কমিউনিটি এখনো জানেন না যে এই ধরনের একটা ভিসা ক্যাটাগরি আছে এবং এটার মাধ্যমেও আপনারা গ্রিন কার্ড পেয়ে যেতে পারেন। তাহলে আপনি আরেকটু ভালো করে বললেন যে ডোমেস্টিক ভায়োলেন্স, ঘরে যদি স্বামী স্ত্রীর ঝগড়া, এটা এক ধরনের ক্রাইম। কেউ যদি মারামারি হয়, এটা এক ধরনের ক্রাইম। তারপর যারা আপনারা উবার চালাতে ট্যাক্সি চালাতে গিয়ে কোনো অ্যাটাকের শিকার হন, সেটা একটা ক্রাইম। আর কোনো ধরনের কনভিনিয়েন্স স্টোর, গ্রোসারি স্টোরে যদি কোনো ধরনের অ্যাটাক হয়, সেটা এক ধরনের ক্রাইম। এই ধরনের সব ক্রাইমগুলো আপনি যদি লিগাল না হয়ে থাকেন এবং আপনি এই নির্যাতনের শিকার হন, তখনই আপনি ইউ ভিসার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ পেয়ে যাবেন, যদি আপনি পুলিশকে সহায়তা করেন ইনভেস্টিগেশনে এবং যে ক্রাইম করেছে তাকে ধরতে সহায়তা করেন। তার মানে মূল কথা হচ্ছে আপনি এই দেশে ক্রাইম কমানোর জন্য সহায়তা, সেই জন্য আপনি একজন গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনি গ্রিন কার্ড দেন। ধন্যবাদ নিকি, খুব সুন্দর করে আপনি এটার গুরুত্বটা তুলে ধরেছেন। যেটা বুঝতে পারলাম আপনাদের কথা, দুজনের কথা থেকে, যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে হি ওর শি ইজ হেল্পিং আওয়ার কমিউনিটি এবং ইনফর্মিং পিপুল টু রিডিউস দ্য ক্রাইম, এবং এটা একটা তার জন্য প্লাস পয়েন্ট। শি ওর হি যে পুলিশকে ইনফর্ম করছে যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, সো ক্রাইম রিডিউসের ব্যাপারও তার যে এই একটা বলিষ্ঠ একটা পদক্ষেপ, সেই পদক্ষেপটার জন্য তারা দে ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট দ্যাট। দিস ইজ কাইন্ড অফ লাইক অ্যাপ্রিসিয়েটিং এ পারসন, আমার মনে হচ্ছে, ফর ইনভলভিং ইন দিস অ্যান্ড হেল্পিং আওয়ার কমিউনিটি টু রিডিউস দি ক্রাইম রেটস অ্যান্ড অলসো হেল্পিং দি ল এনফোর্সমেন্ট এজেন্সিস লাইক NYPD, DS অফিস। সো এটাকে তারা স্বাগত জানাচ্ছে এবং আপনাকে একটা সুযোগ করে দিচ্ছে যে ইউ আর হেল্পিং
and you are a nice person, we may honor you with the EU visa, and that could take a place. Of course, it's a normal routine process. Suryia, I think you want to say something. Please go ahead. Yeah, I wanted to mention one of the main purposes of the U visa. All of those reasons are definitely very important. But one of the main reasons of the U visa is that in the past, victims of crimes who don't have any status in the United States were often afraid to speak up because they don't have status. They feel that they don't have any right to speak up. So this visa was created to incentivize the person with no status to help law enforcement, because a lot of times if you don't have status, you don't want to be involved with the police because you think that might get you in trouble if you have no status in the United States. But they created this for just opposite reasons, so that if you don't have status, you feel that you're more comfortable to speak up about what you experienced as a victim. Wow, thank you. That means he or she shouldn't fear, and they can raise their voice. And it doesn't mean whether she is or he is here legally or illegally. Living status or her status is not very important. The important is the crime, and important is the facing with the domestic violence, with the while working in the station, while working or while driving on a yellow cab, as being a driver, and you are assaulted by someone, even it could be the rider who is on your way, you don't know who is, like a stranger. So there are so many things going on in the society as a large. আমরা অনেক কিছু আমরা শুনি না, বা আমরা অনেক কিছু শুনি, কিন্তু এটা আমাদের গণমাধ্যমে আসে না। তো এই যে গণমাধ্যমে আসাটা কেন প্রয়োজন, আমরা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারছি, এবং আমরা মানুষকে একটু সুচারুভাবে আমরা তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা জানেন যে TBN 24 আমরা সবসময় গণমানুষের জন্য কাছে, গণমাধ্যমে এবং যারা আমাদের এই দেশে যারা আমাদের প্রবাসীরা আছেন তাদের কল্যাণে আমরা কাজ করে থাকি, এবং তাদেরকে আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। আপনাদের মতো যারা আছেন, অ্যাটর্নি সুরাইয়া, we are using your expertise, we are using your experience through our media, so TBN 24. তো আমরা সবসময় চাই একটা ভালো কিছু দেওয়ার জন্য, এবং ক্রেডিবল। আমরা কোনো হাইপার কিছু বলতে চাই না, আমরা সত্যি যেটা সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের আলোকে, আমাদের পর্যালোচনার মাধ্যমে। সো অ্যাটর্নি সুরাইয়া, নিকি, অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বলছিলেন সেগুলোকে যদি আপনি একটু পর্যালোচনা করে বলেন তাহলে ভালো হতো। জি, অ্যাটর্নি সুরাইয়া আরেকটা কথা বলেছেন, যে সেটা হচ্ছে ইউ ভিসাটা চালু করার একটা কারণ, সেটা হচ্ছে অনেক সময় আমরা এখানে যারা সিটিজেন না, আমাদের স্ট্যাটাস নেই, আমরা অনেক সময় যদি ক্রাইমের শিকার হয়ে থাকি, আমরা কিন্তু ভয়ে চুপ করে থাকি, যে কারণ আমি তো লিগাল না, আমি যদি পুলিশের শরণাপন্ন হই তাহলে হয়তো আমাকে ডিপোর্ট করে দিবে। সেই হিসাবে দেখা গেছে যে চুপ করে থাকতে থাকতে অনেক ক্রাইম হয়ে যাচ্ছে। সেই জন্য সরকার চালু করে যে আপনি যদি কোনো লিগাল স্ট্যাটাস নাও হয়ে থাকেন, আপনার কথা বলার অধিকার আছে। আপনি যদি ক্রাইমের শিকার হন এই দেশে, তাহলে আপনি মুখ খুলুন, বলুন যে আমার এই অন্যায়টা করা হচ্ছে, আমি পুলিশ বিভাগকে সহায়তা করতে চাই, এই ক্রাইমটা কেন হলো, আমি যেন একটা সুবিচার পাই। এখন সেই ক্ষেত্রে পুলিশ ইনভেস্টিগেশন করে, আপনি তাদের সহায়তা করেন ইনভেস্টিগেশন করতে, এবং আলটিমেটলি যে ক্রাইমটা করেছে সে ধরা পড়ে, তার সাজা হয়, তাহলে আপনি ইউ ভিসা পাওয়ার করবেন, এই যোগ্যতার করবেন। এবং সরকার আপনাকে এই যে আপনি একটা সরকারকে সাহায্য করবেন ক্রাইম কমানোর জন্য, অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য, সেই জন্য পুরস্কার স্বরূপ আপনাকে সরকার ঋণ দেবে। ধন্যবাদ নিকি। সুরাইয়া, আরেকটা কোয়েশ্চেন, ভেরি শর্ট। আমি এই যে এই বিষয়টা আমরা জানি খুবই, in one sense it is very much sensitive, right? So people, as I told you, people are very much sometimes very shy. They don't want to share their domestic violence, they don't want to share any crime reason, whatever in the family member, among the family members. So they want to spread it through the community or in the social media, whatever it is. So this is so essential to share this kind of thing. As you said,
পুলিশের সঙ্গে আপনি যোগাযোগ করেন, আপনি ডিএ অফিসে যোগাযোগ করেন, ইউ আর হেল্পিং টু কাম আউট অফ দিস সিচুয়েশন। এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে শেয়ার করাটা কি কোনো সমস্যা? ওয়াই দে আর নট শেয়ারিং? হোয়াট ইজ দ্য রিজন ডু ইউ থিঙ্ক? Sharing in what sense? Sharing with who? Sharing with the law enforcement agency or police or DA's office. You know, they don't want to come out. They keep it within themselves. That's what I'm telling you. So I love your question. Like you, the reason I'm telling you, because you are a face, you are a community, you are a lawyer, so they should get trust in you, that they should come to you and they should be people like you, I mean to say, and they have no problem whatsoever. So I've helped a lot of victims of crimes in mostly the Hispanic community, and a lot of people I know from experience, a lot of people, same as in VAWA cases, a lot of people are afraid to leave the situation. Sometimes it's more dangerous to leave the situation. That's actually statistically when a victim of domestic abuse is most likely to be killed, is when they are trying to leave a relationship. So and we've talked about this before also. Our society does not help the situation. Of course, we try to keep it in the family, or try to keep it, go to religious leaders, which they are doing their best, but sometimes it's not the best decision for the victim. So there are many reasons, but there are also a lot of victims who have the strength to get out of that situation and get the help that they need for their own better future and their safety. Thank you. Suryia, we'll talk in details. Let's go to a break. আমরা ছোট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি রিয়াদ, আপনারা আশা করি আমাদের সঙ্গে আছেন। ওয়েলকাম ব্যাক। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন, কে আছেন আমাদের সঙ্গে প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। আমার একটা কোশ্চেন ইমিগ্রেশন নিয়ে। জি, ইমিগ্রেশন সংক্রান্ত কোশ্চেন। জি জি, আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমার দুই বোনের জন্য আন্ডার 21 অ্যাপ্লাই করেছে 2016-এ। ওকে, 2020-তে এমবাসিতে দেওয়া হয়েছে, ওদের এমবাসিতে অ্যাপ্রুভ করছে, বাট 60 days পর ইমেল পাঠায় যে ওদেরকে করবে, ইন্টারভিউ দেবে, কিন্তু এখন পর্যন্ত দিতেছে না। অলমোস্ট 6-7 ইয়ার হয়ে গেছে। আপনারটা তো 2016-এ অ্যাপ্লাই করেছিলেন এবং 2021-এ আপনারা চিঠি পেয়েছেন নাকি? না, 2020-তে আমরা এমবাসিতে দিছি, 2020 এপ্রিলে। ওকে, আমাদের অলরেডি এমবাসিতে অ্যাপ্রুভ হয়ে গেছে। জি জি, 60 days পর ইমেল পাঠায়, শুধু ইন্টারভিউ বাকি। the priority date 2016 December 13. ওকে, থ্যাংক ইউ। নিকি, আপনি শুনতে পাচ্ছেন 2016-এর কথা, তো ওনাদেরকে কী করণীয় এখন? অ্যাটর্নি সুরাইয়া, ইউ হার্ড দ্যাট, আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড হোয়াট দে সেড, এভরিথিং হ্যাজ বিন ডান and it was in the embassy and now they are waiting for the interview, and it is almost like how many years now? 2016 now, 2015 December they have done these things, so now it's a long time, I believe. Did the caller say under that 21 for two sisters they applied? for sisters under 21? Yeah. There's no category for sisters under 21. I mean, it has to be the adult child. So I think we need to make sure we have the category correct. Okay. Because if it's a sibling, they're working on 2008, so they're going to be waiting for. আপা, আপনার যে কেসটা, যদি আপনি লাইনে থাকেন বা দেখছেন আমাকে, আমি বলছি, ওনারা বলতেছেন নর্মালি যদি ভাই বোনের ক্যাটাগরি হয়ে থাকে, F4 ক্যাটাগরি যেটাকে আমরা বলি, সেটা বোধহয় এখন অ্যাকর্ডিং টু সুরাইয়া, অ্যাটর্নি সুরাইয়া, উনি বলছেন 2008-এর, আমি জানি না কোন মাসটা,
হয়তো বা মার্চ হতে পারে, মার্চ এপ্রিল হোয়াট এভার ইট ইজ, আই থিঙ্ক মার্চ। তো আপনাকে ওয়েট করতে হবে। আর যেহেতু আপনাদের সব কিছু এমবেসিতে চলে গিয়েছে, নিকি আপনি যদি বলতেন যেহেতু এমবেসি চলে গেছে ওনারা ওয়েট করা ছাড়া, এই মুহূর্তে আমি কি কোনো কিছু সাজেশন আছে ওনাদের জন্য? কারণ উনি আসলে আরেকটু আমরা যদি ক্লিয়ারলি ওনার বুঝতে পারতাম, অ্যাটর্নি সুরাইয়া বললেন যে যদি এটা ভাই বোনের ক্যাটাগরি হয়ে থাকে তাহলে কিন্তু F4 ক্যাটাগরি এখন 2008, কারণ উনি তো সরি টু ইন্টারাপ্ট, জি উনি তো নিজেই বললেন যে ওনার দুই বোনের জন্য উনি অ্যাপ্লাই করেন, দুটো বোনের জন্য অ্যাপ্লাই, হ্যাঁ আন্ডার 21। হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে এটা ক্যাটাগরি F4 নাকি? জি, সেই ক্ষেত্রে ক্যাটাগরি চলছে মার্চ 2008, তো ওনাকে অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই এই মুহূর্তে। তো আমি দেখছি না, আশা করি আপনার উত্তর পেয়েছেন। তারপরে যদি মনে করেন আপনার প্রয়োজন, আপনি একজন দক্ষ যাকে দিয়ে আপনার যে লয়ারকে দিয়ে বা যে অফিস থেকে আপনারা করিয়েছেন ক্রেডিবল একজন যাবেন, আপনি অন্য কোথাও যাবেন না, যারা আসলেই ভালো কাজ করে এবং ক্রেডিবল লয়ার, তাদের কাছে যে আপনি যে পরামর্শ নিতে পারেন নেক্সট পদক্ষেপের জন্য কি আছে আমি জানি না, তবে এটা আপনার ওনারাই ভালো বলতে পারবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুরাইয়া, is there any bar for this category to apply for U visa? It has to be 18 years and above, or it has to be for anyone? Anyone that is a victim of a crime is eligible to apply, and their derivatives. That means their spouse and children, unmarried children under 21. So that is that's a qualification. Are there any bars? You can be out of status. You can have crossed the border. Those are, there's a waiver for those things. If you have committed crimes yourself, depending on the crime, that may be a bar. Okay, but it's also applicable for the minor. ছোট বাচ্চাদের জন্য এটা applicable নাকি? Yes, absolutely. And crossing borders and all that. But দর্শক, আপনাদেরকে একটা খুব সুন্দর কথা বেরিয়ে আসছে দুজনের কথার মধ্য থেকে, যেটা আমি ক্যাচ করলাম, সেটা হচ্ছে যে সুরাইয়া এবং নিকি, অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি রিয়াদ যেটা বললেন, তাদের অভিজ্ঞতা আলোকে কিন্তু স্পেনিশরাই ভিসাতে, হিস্পানিক কমিউনিটি, এটা কিন্তু তারা বেশ ভালো, এটা সম্বন্ধে তারা অবগত। কিন্তু আমাদের দেশি বাংলাদেশি বা অন্যান্য যারা দেশি ডায়াসপোরাতে আছেন, তাদের কিন্তু এই ইউ ভিসা সম্বন্ধে এতটা নলেজ নেই, বা এতটা কীভাবে কী প্রসেস করতে হয় সেটা সম্বন্ধে আপনারা অবগত না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এটা একটা নতুন মাধ্যম, নতুন ক্যাটাগরি। আমি নতুন ক্যাটাগরি বললাম, ক্যাটাগরি পুরনো, কিন্তু আমরা হয়তো এটা চর্চা করি না বা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এই ধরনের সিচুয়েশনে ইনভলভ আছেন, আপনারা অবশ্যই এটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন। নিকি আরেকটু যদি বৃত্তান্ত বলতে মানুষজন একটু উৎসাহিত হয়, তাই মানুষজন পুরো আমরা আসলে বিভিন্ন ক্যাটাগরি আমরা আলাপ করি, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলাপ করি। আজকের বিষয়টা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। I think Suryia, you want to add something? Yes, there's one more point I want to add, which is that the U visa leads to a green card. Oh. So once your U visa is granted, it's granted for 4 years. But before that expiration, after you have your visa for 3 years, the U visa for 3 years, you can apply for adjustment of status. You can apply for your green card. Wow. So I just wanted to make sure. That's a very great news, and obviously Nikki is there to help us, and she will explain. There is a huge advantage of getting an hope for the green card also, right? Yes, and sorry, one last point I want to add is that you can also have this type of case pending. You can also file it even if you have other cases pending. For example, if you have an asylum application pending with the immigration court, or even with the asylum office, even though you have that pending, you can still file for the U visa. Even though you have a marriage case pending, and maybe there's some doubts there, you can still file for a U visa. So you can have it running with whatever other case that you might have already. জি, বুঝতে পেরেছি। দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি সুরাইয়া খুব নাইসলি শি টোল্ড দ্যাট আপনার যদি ইফ ইউ হ্যাভ এনি আদার কেসেস অলসো পেন্ডিং along with that one, that's not a problem, but you can still go ahead with the U visa application also, and you can process it, right? Sure. Nikki, please. Sure. সবচেয়ে আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমরা আলাপ করলাম, যেটা আমাদের কমিটিতে আমরা ঠিক জানি না। ইউ ভিসার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পেতে পারেন
এবং এটার যোগ্যতা হচ্ছে আপনি যদি কোনো ক্রাইমের শিকার হয়ে থাকেন, ক্রাইমগুলো হচ্ছে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মারামারি, অথবা আপনি কোনো সোসাইটিতে কাজ করেন, সেখানে আপনি কেউ আপনাকে অ্যাটাক করেছে, অথবা আপনি উবার ড্রাইভার চালক, ট্যাক্সি চালক, আপনাকে কেউ আঘাত করার চেষ্টা করছে, অথবা কেউ স্টক করছে, অথবা আপনাকে কেউ কিডন্যাপ করেছে। এই ধরনের কোনো ক্রাইমের শিকার যদি আপনি হয়ে থাকেন, আপনি এই ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনার কোনো অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে, কোর্টে থাকে কোনো কেস, অথবা অন্য কোনো কিছু পেন্ডিং এ আছে, স্বামী স্ত্রী যেমন স্পাউসের জন্য করা, কিন্তু কোনো কারণে সেইখানে কিছু ঘাটতি দেখা যাচ্ছে, হয়তো ওইটা হবে না, সেই ক্ষেত্রে ওগুলো পেন্ডিং থাকলেও আপনি কিন্তু ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি জামান সাহেব, আপনি কিন্তু একটা কথা বারবার বলছিলেন, আমাদের কমিউনিটিতে আমরা বের হয়ে আসতে চাই না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে অথবা কোন ক্রাইমের শিকার হচ্ছি, কিন্তু আমরা বের হচ্ছি না। তো আমাদের সবচেয়ে বড় কথা যেটা আমাদের জানতে হবে, আমার যে অধিকার, আমার ভালোভাবে বাঁচার অধিকার আমার আছে, আমাকে এখানে বের হয়ে আসতে হবে। আমি যদি এক সমাজের ভয়ে চুপ করে থাকি, তাহলে তো আমি সাফারার, এবং আমার সাথে আমার বাচ্চারা, আমার পারিপার্শ্বিকতা সাফার করবে। আমাদেরকে এই গণসচেতনতাটা জানতে হবে। হ্যাঁ, ওইটাই জি নিকি, আপনার সঙ্গে আমি একমত, এবং ডক্টর সুরাইয়া আপনার দুজনের সঙ্গে আমি একমত যে আমাদের সাই ফিল করা যায়, মানে উই ক্যানট বি ইন্ট্রোভার্ট ইন দিস কাইন্ড অফ কেস সিচুয়েশন। উই হ্যাভ টু কাম আউট, উই হ্যাভ টু এক্সপোজ আওয়ার সেলফ, উই হ্যাভ টু শেয়ার আওয়ার situation here, what is going on. And one last question, and I am running short of time also. One last question: if someone is giving you threatening on the phone, that also could be considered as the offense. Suppose someone is giving you a threat on the phone, over the phone, or by letter, whatever it is. The threats are case by case, so it has to be something that the police investigate. So there has to be a police report, and the police has to prosecute the person committed the crime. So ultimately, it's the police that are going to decide whether this is a crime that's worth pursuing or not. So that is up to the police. Thank you, Suryia, and thank you, Nikki, as well. You guys are so awesome, and it is my pleasure always having you guys on the weekend. And next week we'll discuss, inshallah, another subject. And thank you very much for being with us today. And সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বিশ্ব বাবা দিবসের সব বাবাদের জন্য রইল শুভেচ্ছা। TBN 24 আপনাদের কথাই বলে, TBN সম্বন্ধে যুক্ত থাকুন। আমরা আছি আপনাদের সঙ্গে, আমরা অবশ্যই আপনাদের কথাই বলি। TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।